আচ্ছা, আমরা যে দেখলাম যে জুলাই মাসে প্রায় 2 শতাধিক মানুষের প্রাণহানি হলো। এই প্রাণহানি দমানো যেত কিনা, এই প্রাণহানিটা এড়ানো যেত কিনা, এই ও, ব্যাপারে একটু মন্তব্য না না, করবেন। অবশ্যই এখানে এড়ানো যেত। এখানে মূল ব্যাপার হলো যে পাকিস্তানিরা বাঙালিদেরকে যেভাবে তুচ্ছ-তাচ্ছিল্য করেছিল 1971, যে এরা কি যুদ্ধ করবে, এরা লুঙ্গি পরে ঘুরে বেড়ায়, পান্তা ভাত খায়, বিসি কলা খায়, তারপর শেষে এদের পেট ভরা গুঁড়ে কৃমি, তারপর সে শরীর ভরা অপুষ্টি, আর এদের কোনো জাতিগত সত্তা নেই। হ্যাঁ, এটা সংকর জাতি। আমরা হলাম গিয়ে আর্য, এরিয়ান নেশন। তারপরে আমাদের মধ্যে পাঠান আছে, বালুচ আছে, যারা ওয়ার্ল্ড ফেমাস যোদ্ধা। আমাদের যে আর্মস অ্যান্ড অ্যামুনেশন আছে, ওয়ার্ল্ড ক্লাস, পৃথিবীর সবচেয়ে অত্যাধুনিক মারণাস্ত্র, এবং পৃথিবীর সপ্তম লার্জেস্ট আর্মি, উইথ ওনার অফ সপ্তম লার্জেস্ট আর্মি, এবং এশিয়ার মধ্যে 1970-তে 1 নম্বর ইকোনমি, বেটার দেন জাপান। জাপান, চায়না তখনও পাকিস্তানের অর্থনীতির কাছে কিছুই না। পুরো এশিয়ার মধ্যে 1 নম্বর অর্থনীতি, হোল এশিয়ার মধ্যে ছিল পাকিস্তানের। তো তারা কি করেছে, এই ইকোনমি নিয়ে, এই অস্ত্র নিয়ে এবং সেই জাতিসত্তা নিয়ে, আভিজাত্য নিয়ে, তারা বাঙালিকে তুচ্ছ এবং তাচ্ছিল্য করেছে। এই যে বাঙালিদের সাথে যে তুচ্ছ এবং তাচ্ছিল্যের যে অ্যাটিটিউড তাদের ছিল, সেই তুচ্ছ এবং তাচ্ছিল্যের কারণে প্রথমে একটা গণ অভ্যুত্থান হয়ে গেল, তারপর তারা শিক্ষা হলো, তারপর তারা একটা নির্বাচন দিল, তাতেও তাদের শিক্ষা হলো। থার্ডলি তারা একটা মুক্তিযুদ্ধ শুরুর আগে তারা এইভাবে একটা ম্যাসাকার করলো 25শে সেই ডিসেম্বর, না 25শে মার্চ 1971। এখানেও যে মেইন ঘটনা হলো, এরা ক্ষমতাসীন আওয়ামী লীগ তাদের প্রতিপক্ষ যারা আছে সবাইকে তুচ্ছ এবং তাচ্ছিল্য করার একটা নিদারুণ যোগ্যতা অর্জন করেছে। তারা মনে করেছে যে লাঠিতে বাড়ি দিলেই দৌড়ায় সবাই, বাঁশিতে ফু দিলে চিৎ হয়ে পড়ে, আর জেলখানাতে যদি কাউকে নেয়ার কথা বলা হয়, সে হাউ মাউ করে কান্নাকাটি করে সরকারের পায়ের উপর পড়ে। এই জিনিসটা তারা দেখে আসছে। তারা এই নতুন প্রজন্মের যারা ছাত্রছাত্রী, তাদেরকে মনে করেছিল যে এরা ফার্মের মুরগি, এদের বুদ্ধি নাই, শুদ্ধি নাই, এরা কি করবে, এরা সারা জীবন কেএফসি খাচ্ছে, পিজা খাচ্ছে, আর দেশের বাইরে যাওয়ার স্বপ্ন দেখছে, আর বাবা মা যে টাকা পয়সা অর্জন করছে সেগুলোতে সারাদিন 12টা-1টা পর্যন্ত ঘুমায় আর সারা রাত জেগে থাকে। এরা কি করবে, হোয়াট ক্যান দে ডু? এই তুচ্ছ এবং তাচ্ছিল্য করার ফলেই তারা এই জিনিসটিকে মানে কাঁচা হাতে হ্যান্ডেল করতে গিয়ে, মানে কাদা মাটি যখন কাঁচা হাতে কেউ হ্যান্ডেল করতাম, তো সারা শরীর লেগে যায়। তৈরি করতে। এখন এই যে তরুণ এবং তারুণ্য, এই যে তারুণ্যের যে কাঁচা মাটি, কাঁচা রক্ত, সমস্ত কিছু কাঁচা হাতে হ্যান্ডেল করার কারণে প্রতিদিনই জটিল থেকে জটিলতর হয়েছে, এবং এখনো পর্যন্ত টিল নাও এটা জটিল থেকে জটিল জটিল আছে।